আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে a প্লাস বি নট সি, এটা উপরে আবার টোটাল একটা নট আছে, এটাকে সরল করব কিভাবে? তো প্রথমে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এই যে প্লাসের উপরে নট আছে, এই নটটা ভেঙে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। যেমন এ নট প্লাসের পরিবর্তে ইনটু হবে, ফলে কী হবে, উপরের নটটা ভেঙে এই যে বি নট সি ছিল তার উপরে বলবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল, অর্থাৎ যোগের উপরে যদি পূরক থাকে এই পূরকটা ভেঙে দুই খণ্ড করা যাবে, আলাদা আলাদা করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে যোগ থাকলে গুণ হবে। এবার এইখানে আবার গুণের উপরে পূরক পড়েছে, তো এই পূরকটাও ভেঙে দুইটা অংশ করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে এই ইনটু থাকলে এখানে আবার প্লাস হবে। ডি মর্গেনের এই দ্বিতীয় উপপাদ্য। যেমন এখানে আমরা এ নট রেখে দিলাম, বি ডাবল নট ইনটু থাকলে প্লাস হবে সি নট, অর্থাৎ এ নট আর ইনটুর পরিবর্তে প্লাস হয়েছে আর এই নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে। এখন এ ডাবল নট সমান এই নিয়ম অনুযায়ী বি ডাবল নট সমান কিন্তু বি হবে, তাহলে আমরা লিখতে পারি এ নট ইন্টু বি প্লাস সি নট, এটা লিখতে পারি। কিন্তু আমি আবার বলছি, লক্ষ্য করি, এ নট বি ডাবল নটে বি হয় আর সি নট। এবার আমরা এটার সাথে এটা গুণ করব, এ নট বি প্লাস এ নট সি নট, এটা উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। দেখে যাই পরের ক্লাসে কী করবো। এই যে এটার সমাধান করার চেষ্টা করবো, তিনটা নট, এইখানে একটা নট, তার উপরে নট, তার উপরে নট, তো এটার সমাধান কীভাবে করব পরের ক্লাসে দেখাবো। খোদা হাফেজ।